সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। নারীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যার সময় স্যানিটারি ন্যাপকিনটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমনকি আমি মনে করি ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যার সময় প্রত্যেকটা নারীকে এই স্যানিটারি যে সেবাটা আছে এটা পাওয়া তাদের একটা অধিকার। কারণ আমরা জানি যে এটা খুবই একটা ন্যাচারাল একটা বিষয়, খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। এই ঋতুচক্রের মাধ্যমে একজন নারী গর্ভবতী হয়, গর্ভধারণ করার শক্তি অর্জন করে। তাই একটা বিষয় চিন্তা করেন যে আমার মা ঋতুবতী হয়েছে বলেই আমার জন্ম হয়েছে, আপনার মা ঋতুবতী হয়েছে বলেই আপনার জন্ম হয়েছে। তাই এটা খুবই একটা প্রাকৃতিক একটা ন্যাচারাল বিষয়, আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই। তবে বর্তমান আমাদের সমাজে এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, অনেক ধরনের কুসংস্কার আছে। আমরা অনেকে এটাকে ইগনোর করি, অনেকে আমরা এটাকে গোপন এবং লজ্জার বিষয় মনে করি, যার ফলে এখানে অনেকগুলো ঘটনা ঘটে। আমি এই বিষয়টা নিয়ে অনেকদিন কাজ করছি, তার আলোকে কিছু বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে আসে যে আমাদের যে সামাজিক যে প্রেক্ষাপট, যেহেতু আমাদের সামাজিকভাবে আমরা পারিবারিকভাবে একজন নারী যখন ঋতুচক্রে আসে তখন আমরা তাকে সাপোর্ট করি না, আমরা তাকে বিষয়টা মনে করেন যে সহযোগিতা করি না। যার ফলে একজন নারী জায়গা সেই জায়গাটাতে তার এই সময়ে যে পরিচর্যাটা দরকার, এখানে এই সময়টা যদি সেবার দরকার, এটা থেকে সে বঞ্চিত হয়। আমাদের শহর এলাকায় কিছু মানুষ আছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, এবং সারা বাংলাদেশের তুলনা করলে বেশিরভাগ মানুষই এখনো পুরনো কাপড় ব্যবহার করে, এমনকি একই কাপড় অনেকবার ব্যবহার করে। এর ফলে যা হয় যে যেহেতু আমরা সামাজিকভাবে এটাকে ভালোভাবে দেখি না, আমরা নারীরাও কি হয় এই কাপড়গুলি যে ধোয়ার জন্য যে একটা পরিষ্কার পানির দরকার, এই সুবিধাটা তারা পায় না। শুকানোর জন্য রোদ্রের দরকার, এটাও তারা লজ্জায় তারা জায়গা একটা খোলামেলা জায়গা শুকাইতে পারে না। যার ফলে এই কাপড়টা জায়গা আছে পরিষ্কার হয় না, এখানে জায়গা আছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ছত্রাক জন্ম হয়। এটা আবার যখন সে পুনরায় ব্যবহার করে তখন দেখা গেছে এর মাধ্যমে অনেক ধরনের যৌনবাহিত রোগ হয়। এমনকি অনেক নারী আছে এর মাধ্যমে দেখা গেছে তার গর্ভধারণ জায়গা তার বন্ধত্ব হয়ে যেতে পারে, গর্ভধারণের সত্যিও জায়গা আছে হারিয়ে ফেলে। কি একটা মারাত্মক একটা ভয়াবহ অবস্থা। তাই আমরা এই বিষয়টাকে আমাদের একটা সামাজিক সচেতনতা তৈরি করা উচিত। এমনকি আমাদের বিশেষ করে পরিবার থেকে মনে করেন আমরা যারা পুরুষ আছি আমাদের এই বিষয়টাকে বোঝা উচিত যে এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এই ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যার সময় তাদের যে প্রয়োজনীয় সাপোর্টটুকু এদিকে আমাদের দেওয়া উচিত। বিশেষ করে স্যানিটারি ন্যাপকিনের যে সেবাটা, এটা হচ্ছে পরিবার পর্যায়ে। অফিস পর্যায়েও জায়গা আছে, আমরা বিভিন্ন অফিস আমাদের নারী কর্মীরা বর্তমানে কাজ করছে, তাদেরকেও জায়গা আছে এই সেবাগুলো নিশ্চিত করা উচিত প্রত্যেকটা অফিসের পক্ষ থেকে। তাই আসুন আমরা এটা একটা সামাজিক প্রচারণা করি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি, এবং আমাদের যে দীর্ঘদিনের যে কুসংস্কার এটা সম্বন্ধে যে একটা নেগেটিভ ধারণা এটা আমরা এখান থেকে আমরা বের হয়ে আসি। তাহলে আগামী দিনের জন্য, আগামী সুন্দর ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু করছি, এটাও আসলে পরিবর্তন করা উচিত। আপনাদের ভালো লেগে থাকলে সাপোর্ট করবেন, আর কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আরো উন্নত আরো মনে করেন যেন ভালো ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।